প্রিয় দর্শক, কেমন আছেন? মধ্যপ্রাচ্য উত্তপ্ত। ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে কিছু মিথ্যা প্রপাগান্ডা আছে, আন্তর্জাতিক মিডিয়ার কিছু খবর আছে উস্কানি দেওয়ার মতো। ইরাক যুদ্ধের সময় আপনারা দেখেছেন সাদ্দামের এই আছে সেই আছে, সাদ্দাম সেই করতে পারবে, সাদ্দাম ধ্বংস করে দেবে আমেরিকাকে, কিন্তু কিছু করতে পেরেছে? নিজেরা ধ্বংস হয়ে গেছে। এখন ইরানের পক্ষেও এরকম প্রচার চলছে। আন্তর্জাতিক মিডিয়া নিউজ করবে আমেরিকা বুঝি এই ধরা খেয়ে গেল, আমেরিকা বুঝি হেরে যাচ্ছে, আমেরিকার অমুক ধ্বংস, আমেরিকা হিসাব করে অস্ত্র খরচ করছে, আমেরিকার কাছে আর ক্ষেপণাস্ত্র নেই। ঠিক আছে, ইরানের বিজয়টাকে আমরা দেখতে চাইব। এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার প্রপাগান্ডা। আর আমাদের মিডিয়ার কাজ হচ্ছে, আমরা ইরানের সাফল্য পড়তে আমাদের খুব ভালো লাগবে। আমাদের নিউজ মিডিয়াগুলো সেভাবে নিউজ করবে যে ইরান মনে হয় জিতে যাচ্ছে, আমেরিকা এবার ধরা খাবে, ইসরায়েল এবার ধরা খাবে। এরকম প্রচার করলে আমাদের দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। ঠিক আছে, ভিউ পাওয়া যায়। আর ইত্তেফাকের শিরোনাম কি হয়েছে? ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, হিসাব করে করতে হবে ব্যবহার। মনে হয় যেন এটা হলো ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। মনে হয় যেন যুক্তরাষ্ট্র ধরা খেয়ে যাচ্ছে। এটার ব্যাপারে আমি বলবো। আর প্রথম আলোর শিরোনাম হচ্ছে, যুদ্ধে ইরানের নতুন কৌশলে কি যুক্তরাষ্ট্র ফাঁদে পড়ল? আরে বাপরে, মানে মনে হচ্ছে যেন ভিতরে অন্য কথা থাকবে হয়তো, কিন্তু শিরোনাম হচ্ছে ফাঁদে পড়লো, যুক্তরাষ্ট্র কি হেরে যাচ্ছে, যুক্তরাষ্ট্র কি ধরা খেয়ে গেল। এগুলো করে করে ইরানকে উস্কানি দেওয়া হয়, আমেরিকাকে উস্কানি দেবে, ইরানের সাফল্য গাথা প্রচার করবে। কিন্তু ইরান যে কিছু আক্রমণ করছে না তা না, করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করেছে, কিন্তু কতক্ষণ? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চিরন্তন যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যখন কোনো বিপদে পড়বে, কোনো সমরাস্ত্রের ঘাটতি দেখা দেবে, সারা পৃথিবী আমেরিকাকে হেল্প করবে, ইরানকে তো কেউ হেল্প করবে না। চীন আর রাশিয়া ছাড়া, যদি করে গোপনে করবে। কিন্তু আমেরিকার জন্য তো সবাই এগিয়ে আসবে। কাজেই আমেরিকার ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, হিসাব করে করতে হবে ব্যবহার। কোনো হিসাব করবে না, তারা করবে না। যেভাবে হোক ইরানে আক্রমণ করবে। আমার মাঝে মধ্যে খবর দেখবেন, এই ইসরায়েলে মুহুর হামলা, ইরানের হামলা, ইরানে ইসরায়েলকে ধূলিসাৎ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এর আগে এক যুদ্ধে দেখেছেন, ইরানের সব বিজ্ঞানীদেরকে মেরে ফেলছে ঘরে ঢুকে। ইরানে যদি 50,000 মারা যায়, আর ইসরায়েলে মারা যাবে 1 জন বা 2 জন, আর সমস্ত ক্ষেপণাস্ত্র মরুভূমিতে পড়ে। কাজেই হ্যাঁ, ইরানের সাথে, আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে অসম যুদ্ধ চলছে। এটা যুদ্ধ হয় না, এটা হচ্ছে মারা যুদ্ধ। হচ্ছে দুই পক্ষ এরকম স্ট্রং হতে হবে, কিন্তু ইরান তত স্ট্রং না। তারপরও ইরানের কিছু কিছু ক্ষেপণাস্ত্র হয়েছে। পারমাণবিক কোথায় এখন? পারমাণবিক অস্ত্র কিছুই তো নাই। কিন্তু এগুলো মিডিয়ার প্রচার থাকবে, ইরান পারমাণবিক সমৃদ্ধ দেশ, অস্ত্র সমৃদ্ধ দেশ, ইরানের কাছে এই আছে সেই আছে, সাদ্দামের কাছে এই ছিল সেই ছিল, রাসায়নিক অস্ত্র ছিল, আমেরিকা এবার গেলে নাস্তানা বুধ হয়ে যাবে, আফগানিস্তানে এই হবে সেই হবে, আমেরিকানদেরকে বিতাড়িত করবে। তো আফগানিস্তান তো ধ্বংস হয়ে গেল, আমেরিকা চলে গেছে, কি হয়েছে? আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে না, সিরিয়া ধ্বংস হয়ে গেছে, ইরান ধ্বংস হয়ে যাচ্ছে, ইরাক ধ্বংস হয়ে গেছে, লিবিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু উস্কানি দিবে, এই বুঝি হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করবে। হিজবুল্লাহ কিছুই করতে পারে না, হিজবুল্লাহ সব মেরে ফেলতেছে। এই বুঝি হামাস ইসরায়েলে ঝাঁপিয়ে পড়বে। হামাস কিন্তু নড়ে যাচ্ছে। হামাসের কাছে কিন্তু গোপন বাংকার আছে। কোথায় কি আছে? পুরো ফিলিস্তিনের গাজা পাউডার বানিয়ে দিছে। সারা পৃথিবীর কেউ কিছু বলতে পেরেছে? এগুলো হচ্ছে প্রচার, প্রপাগান্ডা। আমাদেরকে বুঝাচ্ছে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ফুরিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ফুরাবে, সারা পৃথিবীতে এরা বিক্রি করে। তো এই যে শিরোনাম, এটা কিন্তু আমাদের পড়তে ভালো লাগবে। আমিও পড়লাম, আমিও ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, হিসাব করতে হবে ব্যবহার, হিসাব করে করে ব্যবহার করতে হবে, গুনে গুনে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কিন্তু ঘটনা আসলে তা না। ঘটনা হইল ইরানকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, এবং ইরানের কারণে ইরানকে ধ্বংস করতে যে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে। রাজা বাদশাদের এখন আর সুখ শান্তি নাই মনে, সেই জৌলুস উল্লাস সৌদি আরব, দুবাই, কাতার এদের নাই। এটা কিন্তু টেকনিকও হতে পারে। আমেরিকার আহামরি ক্ষতি তো হবে না, মুসলিম দেশগুলো ধ্বংস হবে, ইরান ধ্বংস করবে। ইরান তো প্রতিশোধ নিতে চাইবে। ইরান তো আর আমেরিকায় বোমা ফেলতে পারবে না, ফেলবে মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিতে।
সো ইরান তাই করছে। তো এই মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিতে তো শুধু বোমা ফেলবে না, ফেলবে অন্য জায়গায়ও পড়বে। তো মধ্যপ্রাচ্যের দেশগুলো আতঙ্কে আছে, বিপদগ্রস্ত আছে। আমেরিকার তো কিছু হচ্ছে না, আমেরিকার শুধু সৈন্য আছে আর অস্ত্র আছে, আমেরিকা তো কেউ যাবে না। ইসরায়েলের কিছু হতে পারে, কিন্তু ইরান শেষ হয়ে যাবে, এটাই কথা। তো এইসব খবর আমরা পড়তে ভালো লাগে, কিন্তু এগুলোর বিশ্বাসযোগ্যতা নেই। আমেরিকার অস্ত্র অভাব কেন হবে? ওরা কি এমনি নেমেছে? ওরা হচ্ছে ধ্বংস করার জন্য। ধ্বংস হয়ে যাবে ইরান, ধ্বংস করে দেবে। খামেনিদেরকে প্রথম 2 ঘন্টার মধ্যে মেরে ফেলছে 40-48 জনকে, এটা বুঝতে হবে। কত হিসাব করে চলা ওদের। এই 48 জন থেকে মারতে ওদের অস্ত্র লাগতো হয়তো আরো কোটি কোটি ডলারের, কিন্তু এক বোমায় সব শেষ। এটা তো বুঝতে হবে। জি, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে শান্তি আসুক, যুদ্ধ আমরা চাই না। আমেরিকায় এই যুদ্ধটি কিন্তু এশিয়া মহাদেশে ছড়িয়ে দিয়েছে, এটা আমাদের এই অঞ্চলে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যদি কোনো ক্ষতি হয়, আহামরি ক্ষতি হয়ে যায়, বড় ধরনের ক্ষতি হয়ে যায়, বাংলাদেশও বিপদে পড়বে। আমাদের অনেক ভাই বোন মধ্যপ্রাচ্যে থাকে, কাজ করে, রেমিটেন্স পাঠায়। সো বুঝিয়ে কাজ করিতে হইবে, আমরা যেন উল্লাস না করি কোনো কিছুতে। আমেরিকার পক্ষেও না যাই, ইরানের পক্ষেও না যাই, আমরা চাই শান্তি।